আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনে কারীম হতে পারে ছোট্ট কিতাব, একজন মানুষ অন্তত 50 খান কিতাব মাথায় বহন করে নিয়ে যেতে পারবে, কোনো অসুবিধা হবে না। কিন্তু কোরআনে কারীম জানিয়েছেন এত বড় মর্যাদা সম্পন্ন আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমকে যদি পাহাড়ের উপর নাজিল করতাম, পাহাড়টাই কোরআনের ভার সহ্য করতে পারতেন না, ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যেতেন। আল্লাহু আকবার। এত বড় মর্যাদা, এত বড় সম্মান এই কোরআনের দিয়েছেন আল্লাহ তাআলা। এই কোরআনের স্পর্শে আমরা আছি না নাই? আল্লাহ আমাদের কবুল করো, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই সাহেব, কোরআনে কারীম আল্লাহ তাআলা বলতেছেন, সুতরাং এই কোরআনে কারীম হযরত জিবরাইল আমিনের ফেরেশতার দায়িত্ব ছিল নবীদের কাছে ওহী নিয়ে আসতেন, সব নবীর কাছে তিনি ওহী নিয়ে আসতেন, খবর বার্তা পৌঁছায় দিতেন। সোনার মুসলমানেরা, সর্বপ্রথম হযরত জিবরাইল নবীদের কাছে আসলেন, এসে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, হে নবী আপনি পড়েন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আমার বিশ্বাস হচ্ছে হযরত জিবরাইল আমিন ফেরেশতা কোরআন নিয়ে নবীজির কাছে এসেছিলেন। হযরত জিবরাইল কোরআন জানতেন, আমার নবীও কোরআন জানতেন। হযরত জিবরাইল কোরআন পড়ে তেলাওয়াত করতেন, আমার নবীও কোরআন তেলাওয়াত করতেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা মুসলমানের সন্তান, কোরআন পড়তে জানি না, কপাল পোড়া, এর চাইতে আর কিছু হতে পারে না, পারে নাকি? সুতরাং কোরআনে কারীম বলতেছেন আমার ভাইরা, জিবরাইল ফেরেশতা ওহী বাহক নিয়ে আসলেন, বার্তা বাহক হয়ে গেলেন। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দায়িত্ব দিলেন আমার ভাইরা, হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা দায়িত্ব দিয়েছেন। কোরআনে কারীম বললেন ইসরাফিলের কাজ হলো, আল্লাহ রাব্বুল আলামিন একটা দায়িত্ব দিয়েছেন, কিয়ামতের পূর্ব দিন আল্লাহ রাব্বুল আলামিন আদেশ ক্রমে সিংহায় ফুৎকার দিবেন। সিংহায় ফুৎকার দেওয়ার কারণে গোটা পৃথিবী সব লন্ডভন্ড হয়ে যাবে। চিল্লায় গন্ডি কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। সূরা হাক্কাম 29 নম্বর সূরা, 1 নম্বর পারা 13 নম্বর এবং 14 নম্বর আয়াতে কারিমা বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইসরাফিল সিংহা বাজাও, সিংহা বাজাও। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাত্র একটাই সিংহায় ফুৎকার দিবেন, মাত্র একটা। কয়টা? জোরে বলেন। একটা মাত্র সিংহায় ফুৎকার দিবেন। এক সিংহায় ফুৎকারে গোটা পৃথিবীর আকাশ জমিন সব লন্ড ভন্ড হয়ে যাবেন। এই ক্ষমতার মালিক কে? আরো জোরে। আবার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন ওয়াহুমিলাতিল আরদু, জমিনটা সব ভেঙে টুকরা হয়ে যাবে, ওয়াল জিবালু, এবং পাহাড়টা বিদীর্ণ হয়ে যাবে, তুলা পশমের মতো উঠতে থাকবে। যা কিছু পৃথিবীতে আছে সব টানাটানা হয়ে যাবে। আসমান পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাতারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم। জবান খুলে সবাই পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ একটা কাজ দিয়েছেন। ইসরাফিল দুনিয়া শুরু থেকে কিয়ামত পর্যন্ত, কিয়ামতের আগের দিন পর্যন্ত একটা সিংহা মুখে করে নিয়ে আল্লাহর অপেক্ষা করতেছেন, কখন বুঝি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অর্ডার দিয়ে দিবেন। আল্লাহ যখন অর্ডার দিবেন 1 সেকেন্ড আল্লাহর ফেরেশতা ইসরাফিল আর দেরি করবেন না আমার ভাইরা, কারণ আল্লাহর ফেরেশতারা তখন আল্লাহর নির্দেশের অমান্য করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা
বলেন, সেটার সঙ্গে সঙ্গে ফেরেশতারা ওইটা হুকুম পালন করে দেন। চিৎকার দিয়া বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, কেবলমাত্র এই পৃথিবীতে সমস্ত মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের তামিল করে। কেবলমাত্র মানুষের মতো বড় নিমুখ হারাম আর কেউ নাই। চিল্লায় কোন ঠিক কিনা? মানুষ হচ্ছে সবচেয়ে বড় নিমুখ হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। এখানে বলেছেন মানুষ বড় নিমুখ হারাম, আবার বলেছেন বালহুম আদাল, কুকুরের চাইতে শ্রীগালের চাইতে মানুষ খারাপ। আছে না নাই? তবে সব মানুষ কিন্তু না, ঠিক না ঠিক? সব মানুষ কিন্তু না। এমন মানুষ পৃথিবীতে আছে যাদের আচরণ দেখলে মনে হয় তো কুকুর শ্রীগালের চাইতে ভালো, এর চাইতেও ভালো। আছে না নাই? আমার দেশের মানুষের মধ্যে দেখা যায়, হাজারো মানুষ দেখা যায় নিজের আপন মায়ের সাথে জেনা করেছে, এমন মানুষ আছে না নাই? জোরে বলেন। হাজারো মানুষ দেখা যায়, ইউটিউবে দেখা যায়, বিভিন্ন জায়গায় ধরা পড়ে যায় নিজের আপন শাশুড়ির সাথে জেনা করেছে, বলতেও ঘৃণা লাগে। চিল্লা বলেন ঠিক কিনা? অনেক মানুষ আছে নিজের জন্মদাতা মেয়ের সাথে জেনা করে, এমন ডাকাত বেঈমান আছে না নাই? এজন্য আল্লাহ বলেন বালহুম আদাল, এরা নিকৃষ্ট, কুকুরের চাইতেও খারাপ। কুকুর কিন্তু আমার ভাইরা যখন তাদের জীবনের চাহিদা মেটায়, যখন তাদের সৃজন না আসে, কুকুর কিন্তু অন্য সময় মেলামেশা করে না। কিন্তু বিমুখ হারাম মানুষ সব সময় মা বেটি কিছুই দেখে না। নাগাদ এইরকম নাজান গুনাহগার দুনিয়ায় আছে না নাই? সাবধান হয়ে যাও। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব লন্ডভন্ড হয়ে যাবে। কোরআনে কারীম জানিয়েছেন ইদাস সামাউ ফাতারাত। ও আমার ভাইরা, এই যে আসমান দেখতেছেন আপনারা, উপরে দেখা যায় আসমান, এখান থেকে নিয়ে বিশ্ব নবীর ভাষায়, এখান থেকে নিয়ে প্রথম আসমানের দূরত্ব আল্লাহ রাব্বুল আলামিন 500 কোটি বছরের রাস্তা রেখেছেন। 500 কোটি বছর লাগবে প্রথম আসমানে পৌঁছাতে। এটা আমার নবী নবুয়াতের চোখের পাওয়ার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এটা না, দ্বিতীয় আসমান মাঝখানে, প্রথম আসমান আর দ্বিতীয় আসমানের মাঝখানে 500 কোটি বছরের রাস্তা রেখেছেন। এমন স্তর বাই স্তর আল্লাহ রাব্বুল আলামিন 7টা আসমান তৈরি করেছেন। সোনার ভাইরা, শুধু তাই নয়, কিতাব লিখেছেন। এই যে কোরআন শরীফটা দেখা যায়, পুরো এখান থেকে দূরত্ব আছে না নাই? আছে না নাই? এক একটা আসমানের মাঝখানে আমার বন্ধুগণ যখন ছাদ করি আমরা, 2 ইঞ্চি 3 ইঞ্চি ঢালাই করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ছাদকে ঢালাই দিয়েছেন। মাঝখানে 500 কোটি বছরের রাস্তা এত দ্রুতভাবে ঢালাই দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরশে জুল আরশিল মাজিদ, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম তৈরি করেছেন। সেই আরশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা সিংহাসন রেখেছেন। সেই সিংহাসনের মধ্যে 600 কোটি পায়া আছে। একটা সিংহাসনের এক পা থেকে আর এক পায়ের দূরত্ব হলো 600 কোটি বছরের রাস্তা। সুবহানাল্লাহ বলবেন না? এত বড় বড় বিশাল স্টেজ আল্লাহ রেখে দিয়েছেন, চেয়ার রেখেছেন। এই চেয়ার আমি বসেছি, এখান থেকে এখানের দূরত্ব 1.5 ফুট অথবা 1.5 হাত। কথা কয় না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সিংহাসন তিনি তৈরি করেছেন, সেই সিংহাসনের 600 কোটি পায়া আছে। এক পায়া থেকে আর এক পায়ের দূরত্ব হলো 600 কোটি বছরের রাস্তা। শেষ হবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, বান্দা তুই যেখানে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সিংহাসন সেখানে। জোরে কোন আল্লাহু আকবার। তার মানে আমি আপনি যেখানেই থাকি না কেন, সব কিছু তানা নানা যা করি না কেন, সব আল্লাহ দেখতেছেন। চিল্লায় কোন ঠিক না বেঠিক? কোরআনে কারীম এসেছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা চিন্তা ফিকির করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি তোমার ঘাড়ের শাহরগ আছে, এই রগটাকে গোটা অল বডির সাথে সেট করা। এই রগ তোমার যত নিকটে, তার চাইতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিকটে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন বলেন তো আমার ভাইরা, এই বিশ্বাস যাদের আছে যে আল্লাহ আমার ঘাড়ের নিকটে, এই মানুষটা কি রাতের বেলায় কোনো অন্যায় কাজ করতে পারে নাকি? বলেন, এই মানুষটি কি ডাকাতি করতে পারে নাকি? সন্ত্রাসী করতে পারে নাকি? এই মানুষ কোনোদিন জিনা করতে পারে না। চিল্লায় বলেন কথা ঠিক না ব্যাঠিক? প্রিয় ভাই সাহেব, সুতরাং আল্লাহ তাআলা বলতেছেন
একটা সিংহায় ফুৎকারের কারণে সব টন্ডমন্ড হয়ে যাবে। ইজা সামাউন ফাতারাত, আসমান আর আসমান থাকবে না, ভেঙ্গে লন্ডভন্ড হয়ে যাবে। লক্ষ কোটি কোটি তারকা আল্লাহ রাব্বুল আলামিন আসমানে সাজিয়েছেন। ও আমার ভাইরা, সব আসমানের তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে খসে পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহ বলেন কোটি কোটি মন দরিয়ার মধ্যে পানি দেখো, সাগরের দিকে তাকায় দেখো, আটলান্টিক মহাসাগর দেখো, প্রশান্ত মহাসাগর দেখো, হিমালয় পর্বত দেখো, যেখানে যতগুলো নদী নালা আছে, গোটা পৃথিবীর বাংলাদেশ নদীমাতৃক দেশ। এই দেশে শুধু নদী আর নদী, নদী আর নদী, মাটির তুলনায় পানি বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সিংহায় যখন ফুৎকার দিয়ে দিবে, ওই নদীর ভিতরে সাগরের মধ্যে এক ফোঁটা পানি আল্লাহ রাব্বুল আলামিন আর রাখবেন না। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সব দরিয়ার পানি শেষ হয়ে যাবে, দরিয়ার মাটি তলদেশ থেকে ফেটে ফেটে যাবে, সোনা দানা লোহা যা কিছু দরিয়ার মধ্যে আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন উঠায়া দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা মাত্র সিংহায় ফুৎকার দেওয়ার কারণে কথাটা কার? আসতে বলেন কেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বন্ধুগণ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এরপরে ভাষায় বলেছেন আমার বন্ধুগণ, ওয়াইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিয়া দিবেন, মাটিগুলো সব লন্ডভন্ড হয়ে যাবে, মাটির ভিতরে যা কিছু আছে সবগুলো উঠে দাঁড়ায় যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বললেন ওয়াইদাল কুবুরু বুসিরাত, কবরের মাটি দুই দিক ফেটে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার মতো 3.5 হাত বডির মানুষ যেমন ছিলাম এইরকম করে আল্লাহ রাব্বুল আলামিন কবরের পাশে দাঁড়ায় করায় দিবেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন কোরআনে কারীমের মধ্যে, আল্লাহ এখানে শেষ করেন না, আল্লাহ তাআলা বলতেছেন ও আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর, কবরের ভিতরে যা কিছু রাখা আছে সব ওপেন হয়ে যাবে, এমনকি ওয়া হুসিলা মা ফিস সুদুর, অন্তরের ভিতরে বান্দা কি কল্পনা করেছিলেন এটাও আল্লাহ রাব্বুল আলামিনের সামনে প্রকাশ হয়ে যাবে। সুবহানাল্লাহ। পালানোর রাস্তা আছে নাকি? পালানোর কোনো রাস্তা নাই। আপনি দুনিয়ার জেলখানা থেকে পালাতে পারবেন, কিন্তু আল্লাহর হাত থেকে আপনি পালাতে পারবেন না। এমন ক্ষমতার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আল্লাহ তাআলা বলেন আমার ভাইরা, এই দিনটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন। সুতরাং ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, ইসরাফিল সিংহায় ফুৎকার দিয়ে সব কিছু টানানানা হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে, কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন কায়েম করে দিবেন। ইসরাফিলের দায়িত্ব সিংহায় ফুৎকার দেওয়া। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালামকে একটা দায়িত্ব দিয়েছেন। আজরাইলের কাজ হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই দুনিয়ার জীবনে যাদের জীবন আছে, প্রাণ আছে, তাদের জানগুলো কবজ করবেন, কারো কথা শুনবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আমি আমার ভাষায় বলি, 1 সেকেন্ডের নাই রে ভরসা, তোমার মনে কত আশা, সব ছাড়িয়া খালি হাতে হবে রওয়ানা, এই দুনিয়ার মায়ায় পড়ে ভুলে যেও না, মরণ কথা মানুষ, মরণ কথা মানুষ কেন স্মরণ করো না, এ দুনিয়ার মায়ায় পড়ে ভুলে যেও না, এই দুনিয়ার মায়ায় পড়ে ভুলে যেও না। পরনের কাপড় পরতে হবে, এ কাপড় তোর থাকবে না রে, ঠিক না বেঠিক? পরনের কাপড় পরতে হবে, এ কাপড় তোর থাকবে না রে, ধনী থাকো গরিব থাকো, আজরাইল কাউকে ছাড়বে না, এ দুনিয়ার মায়ায় পড়ে
কেন স্মরণ করো না এ দুনিয়ার মায়ায় পড়ে ভুলে যেও না এই দুনিয়ার মায়ায় পড়ে ভুলে যেও না আজরাইল যেদিন আসিবে তার সময় নাহি দিবে আজরাইল যে দিন আসিবে তার সময় নাহি দিবে তোমার রূহু খানা নিয়ে যাবে তোমার রূহু খানা কবজ করবে কারো কৈফত মানবে না এ দুনিয়ার মায়ায় পড়ে ভুলে যেও না মরণ কথা মানুষ মরণ কথা মানুষ কেন স্মরণ করো না এ দুনিয়ার মায়ায় পড়ে ভুলে যেও না এক সেকেন্ডের নাই রে ভরসা তোমার মনে কত আশা সব ছাড়িয়া খালি হাতে হবে রওয়ানা এ দুনিয়ার মায়ায় পড়ে ভুলে যাইও না মরণ কথা মানুষ কেন স্মরণ করো না এ দুনিয়ার মায়ায় পড়ে ভুলে যেও না চিল্লায় বলেন ঠিক না ব্যাঠিক আরো জোরে বলেন চিল্লায় ঠিক না ব্যাঠিক আমার বন্ধুগণ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কবরের ভিতরে যা রাখা আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন বের করে দিবেন এমনকি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দান যখন কায়েম করবেন আলিমাতু নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত আগে কি কাজ করেছো পরে কি কাজ করছো সবগুলো আল্লাহর সামনে ওপেন হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার ভাইরা আজ থেকে 50,000 বছর অথবা 50 বছর আমি আপনার জীবনে কি করেছি আজকে কি করেছি এই খবর দুনিয়ার কেউ না জানে জানে কে আরো জোরে বলেন এমনকি আজকে সকাল থেকে নিয়ে এই সন্ধ্যা পর্যন্ত এতক্ষণ পর্যন্ত আমরা কি করেছি এর খবর জানে কে সব খবর জানে কে আলিমুল গায়বি ওয়াস শাহাদা আল্লাহ তাআলা বলেন প্রকাশ্য যিনি জানেন গোপনও তিনি জানেন সে আল্লাহর চোখে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই সুতরাং আমি তোমাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই পালাবার রাস্তা নাই পালাবার কোনো দরজা নাই একটাই দরজা সেই দরজার নাম মৃত্যু চিল্লায় কোন ঠিক কিনা এই দুনিয়া থেকে যদি কেউ গোপন হতে চায় পালায় যেতে চায় সেই পালানোর দরজার নাম হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত মাউত ছাড়া এই পৃথিবী থেকে কেউ অন্য জায়গায় যেতে পারবে না মৃত্যুর মাধ্যমে যেতে হবে আর মৃত্যুর পরে যদি আমরা যাই যেখানে যাব সেটার নাম কি সেটার নাম কি কবর সেটার নাম কবর কবরটা বড় কঠিন জায়গা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদাল কুবুর বুসিরাত কবরের ভিতরে যখন রাখা হবে আপনাকে আমার বন্ধুগণ একটু ভালো করে কান লাগান ওই কবরের মধ্যে যদি মৃত্যুর পরে ফাইনাল হয়ে যেত আর কোনো সমস্যা নাই কিন্তু কবরের মধ্যে যাওয়ার পরে দুইজন ফেরেশতা নীল রঙের দুইজন ফেরেশতা আসবে এসে বান্দারে উঠায়া বসাবেন চোখ দেবেন না উঠায়া বসাবেন জিজ্ঞেস করবে বলো তোমার রব কে আমাদের রব কে বলেন আমাদের রব কে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন বলো তোমার রব কে বান্দাগুলি যখন সঠিকভাবে জবাব দিতে পারবে যারা দুনিয়ার জমিনে কোরআনের সাথে সম্পর্ক ছিল রবের সাথে সম্পর্ক ছিল নবীজি বলেন তাদের জবান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বের করে দেন রব্বি ইয়া আল্লাহ আমার রব ছিলেন আল্লাহ চিল্লায় কোন ঠিক কিনা জিজ্ঞেস করবে ওমান নাবিয়ুকা তোমার নেতা কে ছিল কার আদর্শ দুনিয়ার জীবনে মেনেছিলে বলো আওয়ামী লীগের আদর্শ মেনেছি না বিএনপির আদর্শ না জামাত ইসলামের আদর্শ না জাতীয় পার্টির আদর্শ
কার আদর্শ মেনেছিলে বলো দেখি, জিজ্ঞেস করা হবে। কবরের মধ্যে দল সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে। সুতরাং দুনিয়ার কোন আজেবাজে দল করা যাবে না, দল করতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক না বে ঠিক? আমার ভাইরা, আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, জাসদ করেন, বাসদ করেন, জামাত ইসলাম করেন, আমি সেদিকে বলছি না, কিন্তু কবরের মধ্যে আপনাকে জিজ্ঞেস করা হবে কোন নেতার আদর্শ মেনেছিলে, কার দল করতেছিলে, বলো নাকি একটু জবাব দাও। সঙ্গে সঙ্গে এই দুনিয়ার ভিতরে বান্দার যদি আল্লাহর দ্বীনের প্রতি নেতাকে আদর্শবান নেতা হিসাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে মেনে চলে, তাহলে তার জবান দিয়ে বের হয়ে যাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, 3 নম্বরে কবরের মধ্যে আবার ফেরেশতাদের দেখা হবে, ডাক দিয়ে বলবেন, ও আল্লাহর বান্দা বলো তো দেখি, ওমান দিনুকা, তোমার দিন কি ছিল, কোন ধর্মের পরে ছিলে, কার আদর্শ মেনেছো, কার দেওয়া বিধান তুমি মেনেছো, এবার বলো দেখি। কোন মানুষ যদি কোরআনের সাথে জীবন যাপন করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা সেদিন বলবেন, ও আমার সোনার বান্দারা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবান দিয়ে ফেরি করে দিবে, আমাদের কোন ধর্মের পরে ছিলাম না, কোন রাজনৈতিক দলের সাথে জড়িত ছিলাম না, আমরা এমন একটা দল করেছি, সেই দলের নাম হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমাদের ধর্ম ছিল ইসলাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বান্দাগুলি যখন জবাব দিয়া দিবেন কবরের ভিতরে, আমার রব ছিলেন আল্লাহ। কোরআনে কারীম জানিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার বন্ধুগণ, কোরআনে কারীম জানিয়েছেন, নিশ্চয়ই যারা বলে আমার রব আল্লাহ, আর আল্লাহ রবের উপরে বিধানের পরে ইস্তেমাত থাকে, তার মানে কোরআন দিয়ে নিজের জীবনটাকে গঠন করে, ওই মানুষটা যেখানেই হোক না কেন, যে কোনো বিপদে পড়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য করবেন। কথাটা কার? আল্লাহর বান্দাগুলি যখন কবর জগতে বিপদে পড়ে যাবে, এই কোরআনুল কারীমের আদর্শ যারা নিজের জীবনে বাস্তবায়ন করবেন, সঙ্গে সঙ্গে কবরের ভিতরে জবাব এসে যাবে, আমার দিন ছিল ইসলাম, আমার নবী ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর আমার ধর্ম ছিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন কে ভাবে গায়েবী আওয়াজ দিবেন, ও কবরবাসীরা কে আছো? 2 জন নীল বিশিষ্ট ফেরেশতা তারা আছেন, ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমরা 2 জন নীল বিশিষ্ট ফেরেশতারা। বলবে, বলো তো দেখি তারা কি জবাব দিয়েছেন, বলো আমার কাছে, বলো কি জবাব তারা দিয়েছেন। সঙ্গে সঙ্গে ওই কবরবাসীগুলো বলতে থাকবেন, আমার বন্ধুগণ, এই কবরবাসীগুলো জবাব দিতে থাকবেন, আর বললেন, আমার বন্ধুরে, সঙ্গে সঙ্গে বলবেন, আমার বান্দা সঠিকভাবে জবাব দিয়েছেন, সুতরাং ও আমার ফেরেশতারা, কবরের ভিতরে আমি আল্লাহকে রব বলে যারা স্বীকার করেছেন, ওদের জন্য জান্নাত থেকে পোশাকগুলো নিয়ে এসে তাদের গায়ের মধ্যে পরাইয়া দাও। জান্নাতের পোশাক পরাইয়া দেওয়া হবে। আল্লাহ নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, কোরআনুল কারীমের মধ্যে এসেছেন, কারণ হলো আল্লাহ তাআলা বলতেছেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু, যারা দুনিয়া ঈমানদার, ওই ঈমানদার আল্লাহর জমিনে কবর বিদায় হওয়ার যাওয়ার পরে কবর জগতেও তাদের ঈমান পাকা থাকবে, তারা ঈমানের জবাব দিয়া দিবে। সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলবেন, আল্লাহ বলবে ওদেরকে জান্নাতের পোশাক পরাইয়া দাও। ফেরেশতারা জান্নাতের পোশাক পরাইয়া দিবেন। আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা, ওদেরকে কবরের মধ্যে বিছানাটা মাটির বিছানা, মাটির বিছানার মধ্যে আমার বান্দার কষ্ট হবে রে। ও আমার ফেরেশতারা, জান্নাতের বিছানা কবরের মধ্যে বিছায়া দাও। এমনকি জান্নাত থেকে, কবরের মধ্য থেকে জান্নাত পর্যন্ত একটা রাস্তা বের করে দাও, জান্নাতে যা আছে সব যেন আমার বান্দা কবর থেকে নিয়ামত ভক্ষণ করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নিজের চোখে দেখা, আমার মুসলমান ভাইরা, আমাদের এলাকায় কদিমসিলার নামে একটা গ্রাম, ওই গ্রামে বসবাস করি। ওই গ্রামের একটা বড় গোরস্থান আছে। ওই গোরস্থানের ভিতরে আল্লাহ যে বান্দাকে কত ভালো, আল্লাহর যদি বান্দা হয় কত ভালোবাসেন। সোনার ভাইরা, একজন মহিলা মানুষ
গত রমজানুল মুবারক মাসে ইন্তিকাল করলেন, আসরের নামাজের পরে কবর খনন করা হতেছে, মাগরিবের পরে, মাগরিবের আগেই তাকে দাফন করা হবে। কবর খনন করতে করতে যখন নিচে চলে গেছেন, আর একটা কোপ দিয়ে যদি আর একটা কোবল এক কোদাল মাটি খুনে ফেলেন তাহলে কবরটা সম্পূর্ণ হয়ে যাবেন। কবরের মাটির মধ্যে কোপ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন কবরের মাটির নিচে দেখা গেল সাদা পরিহিত কাপড় পরিহিত অক্ষত অবস্থায় এখন আল্লাহ রাব্বুল আলামিন রাস অমনি রেখেছেন। কবরের নিচে মাটির তলে কত বছর চলে গেছেন, সেখানে একটা কাপড় টান দেওয়ার পরে কাপড়ে তো ময়লাও ভরে নাই, মাটিও ভরে নাই, মাটির কবরটা মাটির সাথে কাপড়টা পচেও যায় নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর যারা বান্দা হয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের জান্নাতের বিছানা বিছায়া দিয়ে আরামে ঘুম পাড়ায় রাখেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের কোরআনের সাথে সম্পর্ক দরকার আছে না নাই? সুতরাং আল্লাহর কাছে বলি, ও আমার মুসলমান ভাইরা, কোরআনে কারীম বলেছেন, নবীজি বলেছেন, আমার বন্ধুগণ, আর যদি বান্দা জিজ্ঞেস করে, ও বান্দা বলো দেখি কবরের মধ্যে তোমার রবকে, যদি বান্দা বদকার হয় বলবে লাদ্রি লাদ্রি, আমি কিছুই জানি না। আবার জিজ্ঞেস করবে বলো দেখি তোমার নবী কে ছিল, কার আদর্শ মেনেছো, বলবে লাদ্রি জানি না। জিজ্ঞেস করবে ওমান দিনুকা, তোমার দিন কি ছিল, বলবে না জানি না জানি না জানি না। কে যেন গায়ে আওয়াজ দিয়ে বলবেন, আমার কবরবাসীরা কারা আছো গো, আমার বান্দা সঠিক কথা বলতে পারেনি। সুতরাং তিনি দুনিয়ার জীবনে কোরআন দিয়ে জীবন গড়ে নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করে দিলাম, কবরের মধ্যে ওই বান্দার গায়ে জাহান্নামের পোশাক পরাইয়া দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, জাহান্নামের পোশাক পরাইয়া দাও আর জাহান্নামের বিছানা কবরের মধ্যে বিছায়া দাও। এমন কি ও আমার ফেরেশতারা ওই বান্দার কবরটা আর জাহান্নামের কবরে একটা রাস্তা বানায়া দাও, যতগুলো জাহান্নামের আগুন এসে কবরের মধ্যে দাও দাও করে যেন তাকে শাস্তি দিতে পারে সেই ব্যবস্থা করে দাও। আমার ভাইরা, নবীজি বলেছেন, এই বক্তব্য নবীজি দিয়েছেন, কোনো ব্যক্তি দেন নাই। আমার বন্ধুগণ, এই কবর যাত্রী আমরা প্রত্যেকেই কবরের মধ্যে আমাদেরকে যাওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন লাগবে কি লাগবে না? সুতরাং আমি উদাত্ত আহ্বান জানাতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও আমার বন্ধুগণ, শুধু কবর জগৎটাই শেষ নাই। আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, তোমরা কি মনে করো না, চিন্তা ফিকির করো না, এমন একটা দিবস আসবে তোমাদেরকে কবর থেকে উঠায় 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 আল্লাহর দরবারে সমাবেত করা হবে। লিয়াউমিন আযীম, বিশাল দিনে, যেই দিনের শুরু আছে শেষ নাই। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সকালে ফজরের নামাজ হয়, ফজরের নামাজ থেকে শুরু করে নিয়ে সূর্যোদয় থেকে নিয়ে শুরু করে সারাদিন চলে যায়। সূর্যটা পার হয়ে গেলে সন্ধ্যায় ডুবে যায়। আমার বন্ধুর দিনের শুরু আছে শেষ আছে, রাতের শুরু হয়ে গেলে রাতের শেষ আছে শুরু আছে, দিনের কাজকর্মের শুরু আছে শেষ আছে, স্কুলের স্যারের ডিউটি দিতে গেলে ডিউটি শেষ আছে শুরু আছে শেষ আছে। কিন্তু হাসরের ময়দান যেদিন শুরু হয়ে যাবে সেদিন শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিয়াউমিন আযীম, বিশাল সেই দিন আমাদেরকে হাঁটতে হবে। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। সবাই পড়েন লা ইলাহা, মহব্বতে পড়েন লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণ প্রিয় আমার মুসলমান মিল্লাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটি মানুষকে আল্লাহর সামনে কিয়ামতের দিন দাঁড়াতে হবে। ঘোষণা কার? আসতে বলেন না কেন, কার? আল্লাহ বলেন প্রত্যেকটি মানুষগুলো আল্লাহর সামনে দাঁড়ায় যাবেন। আল্লাহর বান্দাগুলো চিন্তা ফিকির করবেন যে আমার এই কিয়ামতের ময়দানে আমরা হাজার হাজার মানুষ আছি, সেই সময় আমরা আল্লাহর ভয়ে বিভিন্ন ভাবে কায়দা করে পালিয়ে যাব, কারণ হাজার হাজার মানুষের মধ্যে পালায় গেলে আল্লাহ ধরতে পারবে না, বুঝতেও পারবে না। কোরআনে কারীম জানিয়েছেন ইয়াউমাইদিন
নাসু আশুতাতান, ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন কে? আমার মনে হয় এই আয়াত দ্বারা প্রমাণ করতেছেন, শুধু তাই নয়, প্রত্যেকটি মানুষকে আমার ভাইরা আলাদা আলাদা করে কাতারে কাতারে সোজা করে দাঁড় করাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে ডাক দিয়ে বলেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, সামান্য পরিমাণ যদি কেউ ভালো কাজ করে সেটাও আল্লাহ দেখাবেন। ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, সামান্য পরিমাণ যদি কোনো বান্দা খারাপ কাজ করে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে দেখায় দিবেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন জমিনের মধ্যে দাঁড়িয়ে খারাপ কাজ করেছেন আর ভালো কাজ করেছেন সেটাও আল্লাহ রাব্বুল আলামিন দেখায় দিবেন। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিনগুলো টাস টাস করে বলবে। এখানে বসে যারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিন আপনার পক্ষে সাক্ষ্য দিয়া দিবেন। আল্লাহ বললেন, এমনকি বলতে পারো মাটি কি কথা বলতে পারবে নাকি? আল্লাহ তাআলা বলেন, বিআন্না রাব্বাকা আওহালাহা, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন জমিনের জবান খুলে দিবেন। আল্লাহু আকবার। জবান খুলে দেওয়ার মালিক কে? জমিন সেদিন কথা বলবে। প্রিয় ভাই সব, সুতরাং উদারত আহ্বান জানাতে চাই, পালাবার কোনো রাস্তা নাই, দরজা নাই, একটাই রাস্তা মৃত্যু। মৃত্যুর স্বাদ প্রত্যেককে গ্রহণ করতে হবে। সুতরাং আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ প্রতিনিধি পাঠাতে চাই, সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। প্রতিনিধি মানে হলো আল্লাহর পক্ষ থেকে যাদেরকে পাঠানো হয়েছে, আল্লাহর দেওয়া বিধানের উপরে ইস্তেমাত থাকবে, আল্লাহর বিধান পালন করবে, এর নাম হলো প্রতিনিধি। চিল্লায় কোন ঠিক না ব্যাঠি? খলিফা, খলিফা মানে হলো প্রতিনিধি। এটা আমার বন্ধুগণ, কাপড় সেলাই করার খলিফা না, দায়িত্বশীল হিসাবে আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন। আমাদের দায়িত্ব কি? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহর দাসত্ব আর গোলামি করা। চিল্লায় বলেন কথা ঠিক না ব্যাঠি? সুতরাং আল্লাহর গোলামি করতে চাই, দাসত্ব করে মরতে চাই। আমরা রাজি আছি না? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সোনার ভাইরা, এই হাত দিয়ে ভালো ভালো কাজ করব, কোনো খারাপ কাজ করব না, কারণ আল্লাহর দরবারে জবাব দিতে হবে। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ যা কিছু করেছি, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, সব গুণে গুণে রাখতেছেন। সুতরাং আমার আপনার আমল, হাত নামান, আমার আপনার আমল যে গুণে আল্লাহ রাখতেছেন, এই রাখা যদি কিয়ামতের দিন আমার আপনাকে দেখানো হয়, আমার আপনার আমল নামায়, যাতে করে ভালো ভালো কাজগুলো আমরা দেখতে পাই, আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে। জোরে বলুন আমিন। সুতরাং আমি রাত 12টা পার করব না। প্রিয় ভাই সাহেব, আমি উদারত আহ্বান জানাবো, রাত 12টার পরে কথা বলা ঠিক নয়। প্রিয় ভাই সাহেব, ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, কারণ ঘুম হলো শান্তির বাহন। ঠিক না ভাই? ঠিক। 12টা বাজে, 5 মিনিট আছে। আমার প্রিয় বন্ধুগণ, কোরআনে কারীম শুনেছি আমরা, কেউ যাব না। আজকের এই মসজিদে মাহফিল করা হচ্ছে, এই মসজিদের দরকার আছে না নাই? আছে না নাই? কেউ যাবেন না, বসেন। এই মাহফিলের জন্য, এই মসজিদের জন্য আমি আপনাদের কাছে উদারত আহ্বান জানাবো। দিয়েছেন, আরো দেবেন, যার পকেটে যা আছে, 1000, 2000, 5000, যে যতটুকু পারেন ইনশাআল্লাহ এই মসজিদের জন্য দিবেন। আমি দোয়া করব খাস করে আল্লাহ তাআলা যেন তার ব্যক্তিগত জীবনের গুনাহ খাতা মাফ করে আল্লাহর জান্নাতি করে দেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কে আছেন দেখি 1000, 2000 টাকা দেবার মতো আল্লাহর জন্য, আল্লাহর ঘর